সকলকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়ের 6 নম্বর পৃষ্ঠার অঙ্কের সমাধানগুলো করব। সবাই মনোযোগ সহকারে দেখো এবং শোনো এবং খাতায় তুলে নাও। দেখো অনুশীলনী এক দেখো সিম্পল গুণগুলো আমরা যে দুই নম্বর পৃষ্ঠার যে গুণগুলো করেছি সিম্পল ভাবে, যেগুলো তোমরা 2, 3, 4 এ করেছো সেই গুণগুলো। এটা হলো সিম্পল গুণ, আশা করি তোমরা পারবা। এটা আর দেখালাম না। দুই দাগে দেখো গুণ করো, এটা হলো এক দাগে 430 গুণ 500। এই শেষে যে শূন্যগুলো রয়েছে সেইগুলো তো মানে পাশে সরায় রেখে যে গুণগুলো তোমাদের শেখাইছে আগের ভিডিওগুলো দেখবা, ফলো করবা, তাহলে বুঝতে পারবা। 3 নম্বর পৃষ্ঠার যে গুণগুলো করিয়েছিলাম সেইগুলো হলো এই দুই দাগে। তোমরা এগুলো করে নিবা। আশা করি আমাদের আগের ভিডিওগুলো দেখবা, তাহলে তোমরা এগুলো সম্পর্কে জানতে পারবা। এবার আসি আমরা 3 দাগে। দেখো 3 দাগে সহজ পদ্ধতিতে গুণ করো। সহজ পদ্ধতিতে গুণ করো এটা আমরা শিখেছি 4 নম্বর পৃষ্ঠায়। সহজ পদ্ধতিতে গুণ করো কিভাবে করতে হয়। এখানে হলো 999, তাহলে 1000 ধরতে হবে, এর থেকে 1 বিয়োগ দিতে হবে, তারপরে সূত্র অনুসারে করতে হবে। আমাদের আগের ভিডিওগুলোতে এই পদ্ধতিগুলো দেওয়া রয়েছে, তোমরা ওইটা দেখে এটা 3 দাগে অ্যান্সারটা করতে পারো। দেখো 5 দাগ দেখো গ্রামবাসীরা গ্রামের রাস্তা মেরামতের জন্য টাকা তোলার সিদ্ধান্ত নিলেন। গ্রামে 324টি পরিবার আছে, প্রত্যেক পরিবার যদি 250 টাকা করে জমা দেয় তাহলে সর্বমোট কত টাকা হবে? এই প্রশ্নের উত্তরটি এখন আমরা করব। দেখো 5 দাগে একটি পরিবারের রাস্তা মেরামতের জন্য দেয় 250 টাকা, অর্থাৎ 324টি পরিবারের রাস্তা মেরামতের জন্য দেয় 250 গুণ 324 টাকা। গুণ করলে হবে 81,000 টাকা। কেন হবে? দেখো একটা পরিবার যদি 250 টাকা দেয় তাহলে 324টি পরিবার কি বেশি দেবে না কম দেবে? বেশি দিবে, অবশ্যই বেশি হবে। তাহলে বেশি হলে আমাদের গুণ করে বের করতে হবে। অবশ্যই মনে রাখতে হবে বেশি, যদি বেশি টাকার পরিমাণ হয় তাহলে অবশ্যই গুণ হবে। তাই আমরা গুণ করে এটা বের করেছি। আশা করি সবাই ভালোভাবে বুঝতে পেরেছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।